কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে গোবিন্দকে ভোগ দিয়ে সেই ভোগের প্রসাদ দিতে হবে। মানব জন্মগ্রহণ করলে আমাদের 10টি সংস্কার পালন করতে হয়। তার মধ্যে একটি হলো এই মুখে প্রসাদ দেয়া। গোবিন্দকে ভোগ দিয়ে ওই পরমান্নটা বাচ্চার মুখে দেয়। আর পরমান্নটা বাচ্চার মুখে দিয়ে যাদের নিমন্ত্রণ করে বাইরে বসে সবাইকে মাছ দিয়ে অখাদ্য কুখাদ্য দিয়ে খাবার দেয়। তাতে কি কোনো কাজ হয়? জোরে বলেন। বলছে কোনো শিশু জন্মগ্রহণের পরে যখন তার মুখে অন্ন দেয়া হয়, সেই অন্ন যদি প্রসাদ ছাড়া অন্য কিছু দেয়া হয় তাহলে কি হয়? দেবস্য ন নিবেদিতম, সেই গোবিন্দের নিবেদিত প্রসাদ ছাড়া বাচ্চার মুখে যদি অন্য কিছু দেয়া হয় তাহলে কি হয়? ভুক্তে পাপেন চেতস্য, তাহলে ওই অনিবেদিত প্রসাদ দিলে সবাই সেই পাপ সবাইকে ভোগ করতে হয়। আর পিতৃদেবর্যস্যস্তে নিন্দায়ন্তি, যদি সন্তানদের মুখে প্রসাদ না দিয়ে কোনো অখাদ্য কুখাদ্য দেয় তাহলে পিতৃপুরুষগণ পিতৃলোকে বসে সবাইকে নিন্দা করে এবং দেহান্তে নরকম নয়তে, সে মৃত্যুর পরে নরকে যাবে, তাতে আর কোনো সন্দেহ নেই। আদ্যকার বড় দুঃখ, আমাদের সমাজে ছোট ছোট বাচ্চাদের যখন প্রথম আহার গ্রহণ করবে, মায়ের দুগ্ধ আহারের ডক্টররা কি বলেন? কয় মাস পর্যন্ত মায়ের দুধ খেতে হয়? 6 মাস পর্যন্ত এর মধ্যে যেন অন্য কিছু না খাওয়ানো হয়। ডক্টররা বলেন তো, সিস্টার আছে একজন, বলেন তো, ডক্টররা বলেন 6 মাস পর্যন্ত মায়ের দুগ্ধ পান করবে, 6 মাস পরে তারপরে বাড়তি খাবার দিতে হবে। এগুলো আমাদের সনাতন ধর্মেরই অংশ। আমাদের সনাতন ধর্মেও একই কথা বলে, 6 মাস পর্যন্ত দুগ্ধ পান করবে, 6 মাসে সন্তানদের মুখে প্রসাদ দিতে হবে। তো প্রথম যে খাবারটা দিতে হবে সেটা কি দিতে হবে সন্তানের মুখে? জোরে বলেন। গোবিন্দের নিবেদিত। আবার অন্য কোনো জায়গার প্রসাদ নাকি? অনেকে আছে যেই মন্দিরে, আমি অনেক দেখেছি, যেই মন্দিরে প্রতিদিন 100 খানেকও বলি হয়, বাচ্চা হলে সেই মন্দিরে নিয়ে যায় মুখে প্রসাদ দিতে। এগুলো করা উচিত নয়। কোনো বাচ্চা জন্মগ্রহণ করলে গোবিন্দকে ভোগ দিয়ে সেই ভোগের প্রসাদ দিতে হবে। এবার মুখে প্রসাদ, এটা 10বিধ সংস্কারের একটি সংস্কার। মানব জন্মগ্রহণ করলে আমাদের 10টি সংস্কার পালন করতে হয়। তার মধ্যে একটি হলো এই মুখে প্রসাদ দেয়া। এবার অনেকেই আছেন, বেশিরভাগ আছেন, যদি আমরা ভাগ করি 100 ভাগের 70 ভাগ মুখে প্রসাদ দেয়, গোবিন্দকে ভোগ দিয়ে ওই পরমান্নটা বাচ্চার মুখে দেয়। আর পরমান্নটা বাচ্চার মুখে দিয়ে যাদের নিমন্ত্রণ করে বাইরে বসে সবাইকে মাছ দিয়ে অখাদ্য কুখাদ্য দিয়ে খাবার দেয়। তাতে কি কোনো কাজ হয়? জোরে বলেন। সত্যি হলে জোরে বলবেন, মিথ্যে হলে বলবেন না। হয় কি? মদের বোতলের মধ্যে, 1 বোতল মদের বোতলের মধ্যে যদি 2 ফোঁটা গঙ্গা জল দেন তাহলে মদ কি গঙ্গা জল হবে? জোরে বলেন, হবে? এবার 1 বোতল মদ নিয়ে যদি গঙ্গা নদীর মধ্যে ঢেলে দেন, 1 বোতল মদ নিয়ে যদি গঙ্গা নদীর মধ্যে ঢেলে দেন তাহলে গঙ্গা নদী কি মদ হবে? গঙ্গা গঙ্গাই থাকবে। আমাদের দশা হলো ঠিক, 2 ফোঁটা গঙ্গা জল নিয়ে মদে ঢালি, মানে বাইরে বসে সবাই অখাদ্য খায়, আর 2 ফোঁটা ওই যে 2 চামচ ঘরে বসে সন্তানের মুখে প্রসাদ দেয়। এটা ঠিক নয়।
আর এই একটু আগে একজন বাবা এসে কানে কানে বলে গেছেন ফুলের কথা বলবেন এই সেই, না, আর যা দরকার তাই বলতে হবে। আমাদের সমাজ থেকে এই কুসংস্কার পরিবর্তন করতে হবে। 4টি জায়গাকে পরিবর্তন করুন। আমার কাছে যারা দীক্ষা নিতে আসে তাদেরকে আমি 4টি শর্ত দেই। প্রথম শর্ত, গলায় তুলসীর মালা পরতে হবে, তিলক পরতে হবে। দ্বিতীয় শর্ত, একাদশী করতে হবে, মালা জপ করতে হবে। একাদশী বন্ধ করা যাবে না, মালা জপ বন্ধ করা যাবে না। যেই শ্রাদ্ধে মাছ খাওয়ায়, যেই অন্নপ্রাশনে মাছ খাওয়ায়, যেই স্বাদ অনুষ্ঠানে মাছ খাওয়ায়, যেই কালী পুজোয় বলি দেয়, সেখানে 1 গ্লাস জলও খাওয়া যাবে না। যদি কেউ এই নিয়ম মানো তাহলে আমার কাছ থেকে নাম নিতে এসো, আর যদি না মানো দরকার নেই সেই শিষ্যের। 4টি শর্ত দেই, তার মধ্যে একটি শর্ত থাকতে হবে সমাজকে পরিবর্তনের জন্যে। আমাদের আর্য ঋষিগণ শিখিয়েছেন, কেউ মারা গেলে সেখানে জীব হত্যা নয়, গোবিন্দের প্রসাদ দিতে হয়। কোনো কারো মুখে প্রসাদ হলে সেখানে কোনো মাছ খাওয়া অন্য কোনো কিছু নয়, সেখানকে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দিতে হয়। কোনো মা গর্ভবতী, স্বাদ অনুষ্ঠান, ওই স্বাদ ভক্ষণে প্রসাদ দিতে হয়, প্রসাদ। আর দেয় এত বড় একখানা মাছের মাথা। হ্যাঁ, এর জন্যে তো আবার ওই যেগুলো হয় সেগুলো হয় ওইরকম মাছের মাথা 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 মোটা। হ্যাঁ, গোবিন্দের প্রসাদ দিবেন। আর এখন তো নতুন আরেকটা ফ্যাশন হয়েছে, আইবুড়ো ভাত, দেখেছ? সব ওরে মরণের দশা। সে কত তা কি সাজিয়ে গাজিয়ে দেয়। ও বিয়ের আগে শেষ খাওন খাবে, তাও ও বিয়ের পরেও তো ওই মাছ মাংস আবারই খাবে। তা ও দিয়ে কি লাভ আছে? যদি দাও তো গোবিন্দের প্রসাদ সুন্দর করে সাজিয়ে দাও। আজ অনেক অনেক কৃতার্থ, অনেক অনেক মন থেকে আনন্দ লাগছে এই পরিবারের জন্যে। এই পরিবারের কন্যা সন্তান আজ তার মুখে প্রসাদ দিয়ে এই ভক্তবৃন্দদেরও প্রসাদের আয়োজন করা হয়েছে। কত সুন্দর এদের পরিবারের চিন্তা ভাবনা, কত সুন্দর এদের মাতা পিতার চিন্তা ভাবনা। এই পরিবারের প্রত্যেকটি সদস্য, এই সোনা মামনি এর বড় ভাগ্য ভালো যে ও আজ ওর জীবন এই ভক্তদের সম্মুখে গোবিন্দের প্রসাদ দিয়ে শুরু করলো। তাই প্রণাম জানাই ওর মাতা পিতার চরণে, প্রণাম জানাই ওদের পরিবারের প্রত্যেকটি সদস্যর চরণে। প্রত্যেক পরিবারে সন্তান জন্মগ্রহণ করলে এমনিভাবে যদি গোবিন্দের প্রসাদ দিয়ে অনুষ্ঠান করত, তাহলে সেই সন্তানের জীবনে দুঃখ নামতো না। আমি জানি ওর জীবনে দুঃখ হবে না, ও চিরসুখী হবে, কারণ ও গোবিন্দের প্রসাদ দিয়ে ওর জীবন শুরু করল। আজ প্রথম খাবার খেলো, আর সেই খাবারটাই হলো আমার গোবিন্দের প্রসাদ। এবং দেখেছেন, যখন ওর সামনে প্রসাদের পরে একটা থালায় করে একদলা মাটি দেয়, দুর্বা দেয়, ধান দেয়, সোনা দেয়, টাকা দেয়, কলম দেয়, গীতা দেয়, তুলসীর মালা দেয়। কেউ যদি কলম ধরে সে বিদ্বান হয়, কেউ যদি ধান ধরে সে অনেক ধনী হয়, কেউ যদি টাকা ধরে ব্যবসায়ী হয়, হ্যাঁ, কেউ যদি স্বর্ণ ধরে তার অনেক স্বর্ণ অলঙ্কার হয়, আর কেউ যদি গীতা ধরে তাহলে সে বড় ভক্ত হয়। থালাটা ওর সামনে নিতে এক ঝাঁপ দিয়ে কোনো দিকে তাকালো না, গীতাটা ধরেই বুকের মধ্যে জড়িয়ে ধরল। ধন্য। এই দৃশ্য দর্শন করাও সবার ভাগ্যে হয় না, বড় ভাগ্যবানও। তাই আপনাদের চরণেও নিবেদন, এখানে যারা বসেছেন অনেকেরই কারো নাতি হবে, কারো ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে মেয়ে হবে, কারো নিজের সন্তান হবে। সবাই এমন করুন, আপন সন্তানগণকে
প্রথম যে খাবারটা দিবেন ওটা যেন গোবিন্দের প্রসাদ হয়। আর ওই দিনে যেন বাড়িতে সাধুগুরু বৈষ্ণবরা আসে। এত লাগবে না, যার সামর্থ্য আছে সে এত করুন, যার এত সামর্থ্য নেই দরকার নেই তো 5 জন ভক্তকে নিমন্ত্রণ করুন, তারা একটু হরিনাম করুক, একটু গীতা পাঠ করুক, আপনার সন্তানের জীবন সুখীময় হবে। ওমা, আমি আমার জন্যে বলছি না, কেন বলছি জানেন? আজ অকালে অল্প বয়সে মায়ের সামনে সন্তান মারা যাচ্ছে। মা বেঁচে আছে কিন্তু সন্তান বেঁচে নাই। আমাকে একজনে প্রশ্ন করেছিল, এ জগতের সব থেকে দুঃখী কে, আর এ জগতের সব থেকে ভারী জিনিস কি? আমি উত্তর দিতে পারিনি। এর উত্তরটা হলো, এ জগতের সব থেকে দুঃখী হলো সে যে মা তার সন্তানের মৃত মুখ দেখেছে। তার মতো দুঃখী আর কেউ নেই। আর এ জগতের সব থেকে ভারী জিনিস যেই পিতা তার সন্তানের লাশ কাঁধের উপরে নিয়েছে, সে জানে ওইটায় কত ওজন। তাই আমি চাই না কোনো মা তার চোখের সম্মুখে তার সন্তানের এই অবস্থা দেখুক। আজ অকালে মায়ের সামনে সন্তান কেন মারা যাচ্ছে? কারণ বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। আমাদের বিধির বিধান দেয়া রয়েছে, কারো অন্নপ্রাশন হলে মুখে প্রসাদ দিতে হবে, সেখানে প্রসাদ না দিয়ে আমরা মুখে অখাদ্য তুলে দেই, মহাপাপ, মহাপাপ। আর যারা যারা এই পাপ করবেন তারা যেই হোক তাদের সাথে আমার সম্পর্ক কদিন বাঁচব? মন ভুলানো কথা বলে কি লাভ আছে যদি সত্যকে শিখাতে না পারি? এখানে অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ, হয়তো বা পাঠ দেখবে। আমার খুব প্রিয় একজন মানুষ, আমি আর কোনো দিন তাদের সাথে কথা বলবো না। তারা হয়তো এই পাঠে শুনবে। আমি তাকে আপন মা বলে ডাকি। তার বাড়ি হলো বাউফল। তো আমাদের দাদু সেই বাড়ির, এখান থেকেই মেসেজটা দিয়ে দিচ্ছি যেন তারা শুনতে পায়। সেই দাদু কিছুদিন আগে দেহত্যাগ করেছে। তো শুনলাম তার শ্রাদ্ধ অনুষ্ঠানে মাছ খাওয়ানো হবে। যদি তার শ্রাদ্ধ অনুষ্ঠানে মাছ খাওয়ানো হয়, আমি না জীবনে আর কোনো দিন তাকে মা বলে ডাকবো, আর না কোনো দিন ওই গৃহে আমি পাড়া দেব। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। অনেক বাড়িতে আছে, শ্রাদ্ধ অনুষ্ঠান হলে এক পাশে মাছ খাওয়ায় আর এক পাশে নিরামিষ খাওয়ায়। অন্নপ্রাশন হলে এক পাশে নিরামিষ খাওয়ায় আর এক পাশে মাছ খাওয়ায়। লাভ কি তাতে? তেলে আর জলে কোনো দিন মিশ খায়? জোরে বলুন, খায়? এগুলো করবেন না। পাপ তার বাপকেও ক্ষমা করবে না। যদি এর সাথে আমিও যুক্ত থাকি, তাহলে আমাকেও গোবিন্দ ক্ষমা করবে না। যারা যারা এই অন্যায় কাজ করে তাদের সাথে যদি আমি সম্পর্ক রাখি, তাহলে আমার নাম পাঠক। কি নাম? ঠক। আর যদি সম্পর্ক না রাখতে পারি, তাহলে আমার গুরুদেবের দেয়া নাম সার্থক। তাহলে আমি গৌর আর গোবিন্দের চরণের দাস। আর যারা এই অন্যায় কাজ করবে তাদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, তাহলে আমি ঠকই রইলাম। কারণ ওই যে ঠকিয়ে গেলাম, কিছু শিখাতে পারলাম না। তাই আসুন এই মানব জীবনে পরিবর্তন হই, হ্যাঁ, পরিবর্তন হই। আমাদের বৈদিক নিয়ম, বেদের মধ্যে কি উল্লেখ করা আছে? বিবাহ, মুখে প্রসাদ, অন্ত্যেষ্টিক্রিয়া, সাতভক্ষণ, এগুলো সব সাত্বিক আহার গোবিন্দের প্রসাদ দিয়ে করা উচিত। যারা যারা যাদের সে আমার যেই হোক, তাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। অনেকজনকে শুনেছি, আমার অনেক যারা ভক্ত শিষ্য আছেন, তারাও যদি কোনো দিন এই ধরনের খাবার খেতে যান, সঙ্গে সঙ্গে আমার শিষ্যত্ব থেকে তারা ত্যাগ। আমি আমার একটা বাণীর মধ্যে লিখেছি, মন্ত্র দিলে শিষ্য হয়,
সন্তান কভু নয়, সন্তান হতে গেলে গুরুর বাক্য পালন করতে হয়। তাই শিষ্য না হয়ে আসুন আমরা গুরুর সন্তান হওয়ার চেষ্টা করি। আজ মহাভাগ্যবান, গোবিন্দের কাছে আমরা কি চাইব, আমাদের চাওয়া পাওয়ার কি? আজ এই কন্যার কত ভাগ্য ভালো। আমি এই কন্যার চরণে যখন ও গীতা ধরেছে, ও ছোট্ট বাচ্চা, আমি ওর চরণ হাত ধরে প্রণাম করেছি, চরণে হাত দিয়ে ওর ধুলো নিয়েছি, যে তোর ভাগ্য অনেক ভালো মা, যে এমন পিতা পেয়েছিস যে তোর মুখে প্রসাদে এমন সুন্দর ভাগবত হরি কথার আয়োজন করেছে। হরি বল। দেখুন আমাদের ভক্তি জীবনটা, আমাদের এই চলার পথটা কেমন হওয়া উচিত, গোবিন্দের কাছে আমাদের কি চাওয়া উচিত। ভক্ত চরিত্র, শাস্ত্র বলল যদি মনে থাকে গোলমাল, তাহলে পরগিয়া ভক্তমাল। মনের গোলমাল দূর করতে হলে অবশ্যই ভক্তমাল গ্রহন্ত পর। আর ভক্তমাল গ্রহন্ত পড়লে পরে মনের গোলমাল দূর হয়ে যায়। জয় নিতাই। আজ আমরা এক ভক্ত চরিত্র শ্রবণ করি। আসুন, চলছে পবিত্র রথযাত্রা উৎসব। আর এই রথযাত্রা উৎসবে শ্রী জগন্নাথের অনেক অপূর্ব লীলা রয়েছে। তো জগন্নাথের এক পরম ভক্ত, হ্যাঁ, শিশুকালে ভজে কৃষ্ণ, আসে তরাসে জৈবনে ভজিলে কৃষ্ণ, আসে কিনা আসে বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, যমেরও তরাসে। শিশুকাল হলো কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। তাই শিশুকালে যে কৃষ্ণ ভজন করে সে গোবিন্দকে তাড়াতাড়ি পায়। আমাদের গ্রন্থ আদি অধ্যয়ন করে দেখবেন, যতজন বড় বড় ভক্ত রয়েছে তারা সবাই শিশুকালে গোবিন্দ পেয়েছে। যেমন প্রহ্লাদ, ধ্রুব, জয়া, মীরা, এরা সবাই কোন কালে? বৃদ্ধকালে পেয়েছে না, শিশুকালে গোবিন্দকে লাভ করেছেন। তাই শিশুকাল গোবিন্দ সেবার খুব উপযুক্ত। এক ভক্ত চরিত্র শ্রবণ করি, যার মধ্যে দিয়ে মনের গণ্ডগোলগুলো দূর হয়। পুরাকালে উড়িষ্যায় পুরুষোত্তম নামে একটি গ্রাম আছে। এই গ্রামে কৃষ্ণদাস বলে একজন কৃষ্ণ ভক্ত বাস করতেন। আর ওনার সহধর্মিনীর নাম দয়াময়ী। আজ জগন্নাথ দেবের অনুষ্ঠান চলছে। এই পরম এই 9টা দিন জগন্নাথ মাসি বাড়িতে থাকেন। এই 9টা দিন বড় পবিত্র দিন। হ্যাঁ, আমাদের গ্রন্থের মধ্যে উল্লেখ রয়েছে জগন্নাথ যে 9 দিন মাসি বাড়ি থাকেন, এর মধ্যে একদিন যদি কেউ সাধুসঙ্গ করে, এই 9 দিন যদি কেউ সাধুসঙ্গ করে, একদিন সাধুসঙ্গের ফলে ভগবান তাকে এক কল্পকাল গোলক বৃন্দাবনে বাস। বাতাসে উড়ে যাচ্ছে আমার সেই এটা কোথায়? তো এই 9 দিনের ভিতরে একদিন সাধু সঙ্গ করলে এক কল্পকাল গোবিন্দের কাছে থাকা যায়। আর তাহলে 9 দিন যদি এই রথযাত্রার 9 দিন সাধু সঙ্গ করতে পারেন, তাহলে 9 কল্পকাল থাকা যায়। আজ কত ভাগ্য ভালো আমাদের, সেই রথযাত্রার 9 দিনের একদিন এখানে আমরা পেয়েছি। ধ্যান দিন, এই উড়িষ্যার পুরুষোত্তম গ্রামে কৃষ্ণদাস আর দয়াময়ী বলে 2 ভক্ত বাস করতেন। কৃষ্ণদাস এবং দয়াময়ী দুজনেই ছিলেন জগন্নাথের পরম ভক্ত। জগন্নাথ ছাড়া কিছু বোঝে না। কিন্তু তাদের দুঃখ ছিল, তারা খুব দারিদ্র। এত দারিদ্র, এত দারিদ্র, তাদের খাবার মতো কিছু জোটে না। ঘরে একটু চাল নেই, কোনো রকমে তারা বাস করে।
তো এই কৃষ্ণদাসের এক বন্ধু ছিল, এর নাম গোবিন্দ। তো একদিন সে গোবিন্দ কৃষ্ণদাসকে ডেকে বলছে, কৃষ্ণদাস, তুমি তো জগন্নাথের বড় ভক্ত। কলিতে জগন্নাথ হলেন সচল। জগন্নাথের মতো দয়ার ঠাকুর কলিতে আর দ্বিতীয় নেই। এত তার দয়া, কেমন দয়া জানেন? কৃষ্ণের দিকে তাকাবেন, কৃষ্ণ হাতে এমন বাঁশি নিয়ে আছে, তাই না? এমনি করে বাঁশি নিয়ে আছে। আর রাম ভগবানের দিকে তাকাবেন, রাম হাতে কি নিয়ে আছে? ধনুক নিয়ে আছে, তীর নিয়ে আছে। নৃসিংহ ভগবানের দিকে তাকাবেন, ওরে বাবা, সে তো আরও অস্ত্র শস্ত্র নিয়ে আছে। পরশুরামের দিকে তাকাবেন, সে একখান কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে। ভগবানের যত অবতার একটা না একটা কিছু নিয়ে দাঁড়িয়ে আছে। আর জগন্নাথ কেমন করে আছেন? কেমন করে আছে? হাত দুটোকে এমন করে বাড়িয়ে রেখেছেন কেন? এমন করে হাত দুটো বাড়িয়ে রেখেছেন কেন? বললে আমার জগন্নাথের কোনো দয়ার অন্ত নেই। আমার জগন্নাথ বলে, তোরা মন্দিরে আয়, তোরা সাধু সঙ্গে আয়, আমি হাত দুটো বাড়িয়ে রেখেছি, আসলেই জড়িয়ে ধরবো। শুধু একবার হরিবোল বলে আয়, হাত দুটো আমার বাড়ানো আছে, আসলেই বুকের মধ্যে জড়িয়ে ধরবো। হ্যাঁ, তো এত দয়া তার, শুধু আসতে বললেন, কিন্তু আমরা আসতেই চাই না, সাধু সঙ্গে মোটে যেতে চাই না। হাত দুটো বাড়িয়ে রেখেছেন, আসলেই জড়িয়ে ধরবেন। তো কৃষ্ণদাস গোবিন্দ দাসকে বলছে, গোবিন্দ দাস বলছে, কৃষ্ণদাস, তুমি তো জগন্নাথের বড় ভক্ত, তোমার এত দুঃখ, এত দারিদ্র্য, তুমি একটু জগন্নাথের কাছে যেতে পারো না? ওমা, পুরীতে জগন্নাথের কাছে গিয়ে যে যা চায় জগন্নাথ তাকে তাই দেয়। রাজা তো, রাজার কোনো কিছুর অভাব আছে? যে যা চায় তাকে তাই দেয়। ধন চাইবেন, ধন পাবেন, টাকা পয়সা, পুত্র সন্তান, যে জগন্নাথের কাছে যা চাইবেন তাই পাবেন। কিন্তু যারা জগন্নাথের কাছে টাকা চায়, পুত্র সন্তান চায়, ধন চায়, জগন্নাথ তাদের টাকা, পুত্র সন্তান, ধন সবই দেয়, কিন্তু তারা কোনোদিন রাধা কৃষ্ণের যুগল চরণ পায় না, পায় না। কৃষ্ণদাসকে বুদ্ধি দিলেন, বন্ধু যা, পুরীতে যা, পুরীতে গিয়ে জগন্নাথের কাছে যা, আর জগন্নাথের কাছে গিয়ে ধন চা। দেখবি জগন্নাথের কাছে গিয়ে ধন চাইলে পরে জগন্নাথের মতো দয়ালু আর কোনো ভগবান হয় না। তার কাছে গিয়ে একবার মুখ ফুটে বল, তুই তো জগন্নাথের পরম ভক্ত, একবার জগন্নাথের কাছে গিয়ে মুখ ফুটে বল, দেখবি জগন্নাথ তোকে কত ধন সম্পদ দিয়ে দেবে। যা, পুরী ধামে যা। ওমা, কারো মনের মধ্যে যদি ধন সম্পদের লোভ থাকে, একবার যদি মনের মধ্যে ধন সম্পদের লোভ হয়ে যায়, তাহলে তার আর কৃষ্ণ পাওয়া হয় না, হয় না। এই যে আজ আপনারা এখানে যারা বসেছেন, আপনাদের অবশ্যম্ভাবী কৃষ্ণ প্রাপ্তি হবে, কিন্তু আজ আমি ব্যাসাসনে বসলেও আমি জানি আমার কোনোদিনই গোবিন্দ পাওয়া হবে না, সত্যিই হবে না। এই যে কথাগুলো বলছি, এ শুধু আপনারা ভালোবাসেন কেন, আমি কিসের জন্যে ভালোবাসেন আমায় আমি জানি না। কারণ আমি আমার একটা বাণীর মধ্যে লিখেছি, ধর্ম ব্যবসায়ীরা কোনোদিন ধার্মিক হয় না, আর মদ ব্যবসায়ীরা কোনোদিন মাতাল হয় না। যারা মদ বেচে দেখবেন তারা জীবনেও মদ খায় না, আর যারা ধর্মকে বিক্রি করে খায় তারা কোনোদিন ধার্মিক হতে পারে না। ওমা, আমি তো এই ধর্ম বিক্রি করে খাচ্ছি, ভাগবত পাঠ করে তারপরে টাকা নিচ্ছি। এর জন্যে মাঝে মাঝে নিজেকে ঘৃণ্য আর জঘন্য মনে হয়। কেন এরকম করছি? কেন পারছি না এই লোভ থেকে মুক্ত হয়ে নিঃস্বার্থ হতে? কেন পারছি না সমস্ত কিছু ত্যাগ করে? এই যে ওরা ছোট ছোট, এই কি নাম, আমি লম্বু বলি, ও আর ওর বর, কি এদের বয়স, মনের মধ্যে কি বৈরাগ্য চলে এসেছে। আশীর্বাদ চাচ্ছে, বাবা আশীর্বাদ করেন, আমরা যেন তাড়াতাড়ি বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডে বাস করতে পারি।
কি বয়স, তার মধ্যে মনের মধ্যে এই চেতনা জেগেছে ব্রজে বাস। তার জন্য ঠাকুর মহাশয় পদে লিখেছেন, আর কবে ব্রজে বাস হবে গো, হরি বলবো আর মদন মোহন হেরিব। আমার মনে তো সেই আশা জাগলো না। তাই যার মনে এমন নিষ্কাম আশা জাগবে, যার মনে টাকা পয়সা ধনের আশা জাগবে, তার জীবনে ধন সম্পদ পাওয়া হবে, কিন্তু কোনোদিন গোবিন্দ পাওয়া হবে না।